সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা, তারিখ 10/7/2024। প্রশ্ন উত্তর তোমাদের হচ্ছে কাজ 1-এ দেখো জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। এটা হচ্ছে দেখো কাজ কতে দেখো দেওয়া ছিল যে তোমার কথায় জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত কিছু বিষয় তোমার তালিকা যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন আলোচনার মাধ্যমে উঠে এসেছে উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি করতে পারো। তো দেখো তোমাদের হচ্ছে কোশ্চেনটা ছিল যে এই কোশ্চেনটা হচ্ছে আমার উত্তর লিখে দিবে। এখন উত্তর দেখো যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসচেতনতা প্রয়োজন। এখন দেখো আমার খুঁজে পাওয়া সমস্যা, তোমার যে খুঁজে পাওয়া সমস্যা: 1 বাল্যবিবাহ, 2 যত্রতত্র ময়লা ফেলা, 3 বৃক্ষ নিধন, 4 শিশুশ্রম। তো এগুলো হচ্ছে তোমার নিজের খুঁজে পাওয়া তোমার এলাকায় বিভিন্ন সমস্যা। তারপর দেখো বন্ধুর খুঁজে পাওয়া সমস্যা। বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যার মধ্যে আছে 1 অতিরিক্ত শব্দ দূষণ, 2 বায়ু দূষণ, 3 এলাকার কিশোর গ্যাং এর সৃষ্টি। তো দেখো আমি আবারও বলতেছি, তোমাদের প্রশ্ন যেটা ছিল যে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। এটা হচ্ছে এককভাবে করতে বলছে যে তোমার জীবন থেকে এবং তোমার চারপাশ থেকে তুমি কি সমস্যার সম্মুখীন হও এবং তোমার বন্ধু কি সমস্যার সম্মুখীন হয় সেগুলো সম্পর্কে একটা তালিকা তৈরি করতে। তো দেখো আমি হচ্ছে তোমাদেরকে এই তালিকাটা তৈরি করে দিয়েছি যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য তোমাকে বলছে যে এটা সচেতনতা তৈরি করতে পারো। তো তুমি কি জনসচেতনতা তৈরি করতে পারো তোমার সমস্যাগুলো সমাধান করার জন্য, সেইগুলোর উপর ভিত্তি করে এই প্রশ্নটা হচ্ছে তৈরি করা হয়েছে এবং হচ্ছে আমরা নিচে উত্তরটা লিখে দিয়েছি যে আমার এলাকায় এমন সমস্যার যার জন্য সচেতনতা প্রয়োজন। আমি আবার বলতেছি, আমার খুঁজে পাওয়া সমস্যা বাল্যবিবাহ, তা 1 নম্বর বাল্যবিবাহ, 2 যত্রতত্র ময়লা ফেলা, 3 বৃক্ষ নিধন, 4 হচ্ছে শিশু শ্রম, আর ওই পাশে হচ্ছে তোমার বন্ধুর খুঁজে পাওয়া সমস্যার মধ্যে আছে 1 অতিরিক্ত শব্দ দূষণ, 2 বায়ু দূষণ, 3 এলাকায় কিশোর গ্যাং এর সৃষ্টি। তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম কাজ 1-এর প্রশ্ন ও উত্তর। আমি বাদবাকি কোশ্চেনের প্রশ্ন এবং উত্তর দিয়ে দিতেছি। তোমরা সবাই হচ্ছে কমেন্ট এবং হচ্ছে লাইক দিয়ে জানায় দাও তোমাদের কোন বিষয়ের উত্তর লাগবে এবং হচ্ছে কোন কোশ্চেনটি তোমরা বুঝতে পারছো না সেটার উপর হচ্ছে আমি আগে ভিডিওগুলো করব। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।